যে খবর এই মুহূর্তে আমাদের কাছে, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আসছে, সে ব্রেকিং নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই মামলার জন্য। মুর্শিদাবাদ হিংসার ঘটনার যে রিপোর্ট, সেই রিপোর্ট তৈরি, আমাদের সূত্রের খবর, সে রিপোর্ট তৈরি। 11 এবং 12ই এপ্রিল চলে দুষ্কৃতী হামলা। আমরা সূত্রের খবর যা পাচ্ছি, হাইকোর্টে এই মুহূর্তে জমা পড়েছে রিপোর্ট বলে আমরা সূত্রের খবর জানতে পারছি। 11 তারিখ দুপুর 2:30টায় প্রথম হামলার ঘটনা হয়, অর্থাৎ এগুলো ঘটেছিল। শামশেরগঞ্জ থেকে আসে দুষ্কৃতীরা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলেছিলেন, বাংলাদেশ থেকে নয় শামশেরগঞ্জ থেকে, তার মানে দুষ্কৃতীরা এসেছিল। দিগড়ি হিজলতলায় দুষ্কৃতীরা আসে, মুখে কাপড় বেঁধে দুষ্কৃতীরা আসে, তার মানে বহিরাগত কেউ নয়, আশেপাশের মানুষজনই এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের ঘরে ঢুকে হামলা চালায় স্থানীয়রাই। এ খবর সূত্রের খবর, আমাদের কাছে যে খবর এই মুহূর্তে আসছে, বাড়িতে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। হাইকোর্টে এই মুহূর্তে যে মামলাগুলো চলছে, সেই মামলা নিয়ে এই মুহূর্তে যে রিপোর্ট জমা পড়েছে বলে বা সার্ভ করা হয়েছে বলে আমাদের কাছে সূত্রের খবর, সে খবর এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে নেব। এই মুহূর্তে সূর্যনীল দাস আইনজীবী রয়েছেন বিজেপি মুখপাত্র অভ্র সেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী রয়েছেন এবং রিয়া মুখার্জি আমাদের সাথে রয়েছেন, রাষ্ট্রবাদী সমূহ ন্যাশনাল কালেকটিভের অন্যতম সদস্য। আমি সূর্যনীল দাসের কাছে প্রথমে যাব, কারণ সূর্যনীল দাস এই মামলাটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং হরগোবিন্দ দাস তার পরিবারের সাথে পুলিশ মুর্শিদাবাদ থেকে চলে আসতে পেরেছিল। এদিকে 4 ঘন্টা 5 ঘন্টা আগে যদি পুলিশ আসতো, তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাস হয়তো বেঁচে যেত। সূর্যনীল দাস, তার মানে দুধ কা দুধ পানি কা পানি, বা এবার দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে যে পুলিশ কাজ করেনি, পুলিশ মন্ত্রী মিথ্যা কথা বলেছে। একটু যদি প্রাইমা ফেসি লিগাল পার্টে কি জানা যাচ্ছে সূত্রের খবর যদি জানা যায়। দেখুন, এটা তো কোনো ডাউটে নেই যে একটা কমিউনাল ভায়োলেন্স হয়েছিল। কমিউনাল ভায়োলেন্সে রাজ্য পুলিশ যে একদমই ইনকম্পিটেন্ট এবং তারা যে কোনো কিছু করতে পারেনি, দ্যাট ইজ নাও এভিডেন্ট ফ্রম যে রিপোর্টটা ফাইল হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য স্টেট পুলিশ অলসো, কারণ এখানে ওরা কালার অফ রিলিজিয়ান দেখে ওরা স্টেপ ইন করে যে ওয়েদার দে উইল প্রোটেক্ট দ্য সিটিজেন্স অর নট। তো এখানে আমরা যখন মামলা করতে যাই তখন কোর্টে সবসময় বলা হয় স্টেট ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। অ্যান্ড এইটা বলার পরে আজকের দিনে এই ঘটনাগুলো ঘটে, যেখানে স্টেটের পুলিশ ডেলিবারেটলি একটা সম্প্রদায়কে বাঁচানোর জন্য অন্য সম্প্রদায়কে বলি চড়াচ্ছে। এবং সম্প্রদায়ের নামগুলো আমি নিচ্ছি না, বাট কোয়াইট এভিডেন্ট যে কোন সম্প্রদায়ের কথা আমি বলছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে মানে মহামান্য আদালতের কাছে আমি মানে স্যালুট জানাচ্ছি, এবং আমার আই এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড যে দে হ্যাভ স্টেপড ইন টু প্রোটেক্ট দ্য লাইভস অফ হিন্দুজ। আজকের দিনে না হলে যা কাশ্মীরে ঘটেছিল উইথ কাশ্মীরি হিন্দুজ, সেটা বাংলার মাটিতে ঘটবার থেকে কিছু দূরে নেই, যা স্পেশালি যদি এরকমই একটা বিহেভিয়ার থাকে স্টেট গভর্নমেন্টের এবং স্টেট পুলিশের। সুজনীল দাস, আমি আপনাকে আরেকটু কয়েকটা কথা জিজ্ঞেস করবো, কিন্তু তার আগে আমার অদ্ভুত লেগেছিল, সূর্যনীল দাস এক রবিবার হঠাৎ করে সল্টলেকের একটা বাড়িতে পৌঁছে গেছিলেন, এবং তার পাশাপাশি তরুণজ্যোতি তিওয়ারি এবং অন্যান্য আইনজীবীরা পৌঁছে গেছিলেন। কেন? হরগোবিন্দ দাসের পরিবারের সদস্যরা তারা সেফ হাউস হিসেবে বিধাননগরে থাকছিলেন। যে পুলিশ, মুর্শিদাবাদের পুলিশ, হরগোবিন্দ দাসের মুর্শিদাবাদের বাড়িতে আসতে পারেনি যখন হরগোবিন্দ দাসদের কুপিয়ে মারা হচ্ছে, তারা পৌঁছে গেছিল সল্টলেকে। কেন না, হরগোবিন্দ দাসের পরিবারের সদস্যদের নাকি কিডন্যাপ করা হয়েছে। পুলিশ কখন কি কাজ করে বড় স্ট্রেঞ্জ লাগে। সেই সিকোয়েন্সটা আমি পিসিআরকে বলবো একবার একটু চালাতে। পুরোটা ভিডিও করুন। আপনারা ভেতরে ঢুকে এসেছেন কেন? বাড়িতে ভেতরে মহিলারা আছে, বাইরে যান আপনারা আগে। আপনারা প্লিজ আগে বাইরে যান। আমরা দাঁড়াবো, আমরা দাঁড়িয়েই আছি, আমি দাঁড়িয়ে আছি, আমিও আমার কাজে করতে এসেছি। আপনারা প্লিজ আপনাদের কাজটা করুন, বাইরে যান। আমরা আমাদের কাজ করি। আপনাদের কাজটা মিটিয়ে নিন। আপনারা বাইরে যান, আপনারা বাইরে যান। ঠিক আছে, শাহবাবু প্লিজ বাইরে যান। আপনি একদম চুপ করে থাকবেন। আমি যখন কথা বলছি আপনি একদম চুপ করে থাকবেন। ওনারা পুলিশ অফিসার, এটা মনে রাখবেন। ওনারা একজন ভদ্র মানুষ। ওনাদের মেরুদণ্ড নাই থাকতে পারে, বাট ওনারা ভদ্র মানুষ। আপনি আমার কাছে বলুন। আমি অ্যাডভোকেট সূর্যনীল দাস, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। এবারে বলুন, আমি ওনাদের অ্যাডভোকেট।
আমরা একটা জিনিসে কি জানতে চাইছেন? ওনাদের 6 তারিখে যাতে ওনাদেরকে নিয়ে যেতে পারেন সভাতে, বুঝি না আমরা, সাহেব বুঝি না। এরকম ব্যাপার নয়। প্লিজ সাহেব প্লিজ স্যার, প্লিজ সাহেব সাহেব আমার কথাটা শুনুন সাহেব, আমার পুরোটা কথাটা ভিডিও করবেন। স্যার আমার কথাটা শুনুন। স্যার নমস্কার স্যার। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। উত্তেজিত হওয়ার মতনই কাজ করছেন আপনারা। আপনারা বাড়ির ভেতরে উইদাউট পারমিশন ঢুকছেন কি করে? এটা একটা প্রাইভেট প্রপার্টি, জানেন না আপনারা আইন? ঢুকতে পারবেন শান্তিনিকেতনে? ঢুকতে পারবেন কালীঘাটের ওই বাড়িতে? সাধারণ মানুষের বাড়ি বাড়ি একদম ঢুকে যাবেন? স্যার স্যার আপনারা ইউনিফর্মে আছেন, আমি আপনাদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে চাই, বাট ডু নট প্লিজ ডু নট ফোর্স মি টু বি ডিসরেসপেক্টফুল টুওয়ার্ডস ইউ। আই উইল নট টলারেট ইট। যতজন আছে সবাইকে চা জল দাও, দাদা চা জল দাও। আপনি আমার সাথে একটু কথা বলুন। আমি একটু কথা বলবো। সকালবেলা আমার ঘুম ভাঙিয়ে এখানটায় আনানো হয়েছে। সুজলিল দাস, আপনার এই সিকোয়েন্সটা আমি দেখলাম, এটা অদ্ভুত লাগলো আমার নিজের সেদিনও অদ্ভুত লেগেছিল। সত্যি পুলিশ এভাবে মানে জোর যার মুলুক তার, যেখানে একটু নরম মাটি সেখানে আছড়ে দিই, এই হ্যাবিটটা পুলিশের যদি হয়ে যায় তাহলে এটা বড় বিপজ্জনক আমাদের সাধারণ মানুষের জন্য। সুজলিল বাবু, শুধু সাধারণ মানুষের জন্য নয়, প্রত্যেক সনাতনীর জন্য। আমি একজন আইনজীবী অবশ্যই, তার আগে আমি একজন হিন্দু। যেরকম বালা সাহেব ঠাকরে বলেছিলেন, আই এম আ ম্যাড হিন্দু, আই উইল রিআইটারেট হোয়াট হি হ্যাজ সেড, আই এম অলসো ম্যাড হিন্দু। কোনো সনাতনী কোনো হিন্দুর গায়ে কিছু আঁচড় পড়লে সেখানের জন্য আমি রুখে দাঁড়াবো। আর ওনাদেরকে টার্গেট করা হয়েছিল কারণ ওনারা হিন্দু। এটা আমি আইনজীবী হয়ে লোকজন হয়তো বলতে পারে যে নট পলিটিক্যালি কারেক্ট, দিস ইজ নট আ স্টেটমেন্ট উইচ ইজ পলিটিক্যালি কারেক্ট, বাট আই ডোন্ট কেয়ার। হোয়াট আই ফিল ফ্রম উইদিন আই উইল ডু দ্যাট, অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ ডান দ্যাট। এবং একজন সাধারণ মানুষ হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমার যা যা কর্তব্য, যেভাবে আমি আমার ধর্মকে রক্ষা করতে পারবো, আমি সেটা অবশ্যই করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।